শুনবেন তবে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কেড ইঞ্জিনিয়ারিং থেকে আমি মোহাম্মদ নোমান খন্দকার আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে আসলাম। আজকে আমাদের যে ক্লাসটি, এটা হচ্ছে খুবই নতুন এবং কি ক্লাস। এই ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কি শিখবো? এই ক্লাসে অ্যাকচুয়ালি আমরা শিখবো একটা প্রপার স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য। একটা প্রপার স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য আপনাদেরকে কি কি বিষয়ের উপরে কমপ্লিট দক্ষতা অর্জন করতে হবে, তার একটা ব্রিফ এবং কি একটা ডিক্লারেশন, একটা মাইল ফলক, একটা সিলেবাস, একটা মাল্টি স্টোরিড বিল্ডিং ডিজাইন করার জন্য কি কি থিওরি আপনাকে জানতে হবে, এবং কি ওই থিওরিটাকে সফটওয়্যার বেসিস, অ্যানালাইটিক্যাল ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, সকল ধরনের সাবজেক্টিভ ইস্যু, তারপর হ্যান্ড ক্যালকুলেশন, একটা বিল্ডিং এর ডিজাইন প্রসিডিউরের মধ্যে, একটা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে কি কি বিষয় আসলে থাকে, এই সকল কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আপনাদেরকে এই একটা পিডিএফ ফাইলের সাথে পরিচয় করে দিই। সেটা হচ্ছে আমাদের ডক্টর ইফতেখার আলম স্যারের একটা পিডিএফ ফাইল। সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড থিওরি প্র্যাকটিসটা হচ্ছে আমাদের এশিয়া প্যাসিফিকের, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আমাদের বস ডক্টর ইফতেখার আলম স্যারের। ঠিক আছে? এই স্ট্রাকচারটা, এই প্রসিডিউরটা, এই পিডিএফটা আমি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম? এই পিডিএফটা আমি এই জন্য নিয়ে আসলাম যাতে করে আপনারা স্ট্রাকচারাল টোটাল প্রসিডিউরটা, প্রসেসটা শুরু কিভাবে, শেষ হয় কোথায়, শুরু হয় কিভাবে আর শেষ হবে কোথায়, এই বিষয়টা আপনারা টোটালি বুঝতে পারবেন। তো আমি শুরুতে আপনাদেরকে আজকে আমাদের যে প্রথম ক্লাস, এই এই টোটাল সিজনটাতে আমরা কি করব, আমরা কি শিখবো? আমরা টোটাল একটা 11 তলা বিল্ডিং এর ডিজাইন, একটা টোটাল 11 তলা বিল্ডিং এর ডিজাইন কিভাবে হয়, হাই রেজ বিল্ডিং কিভাবে হয়, এই টোটাল প্রসিডিউরটা শিখবো উইথ ফাউন্ডেশন। হ্যাঁ, আর আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলা আজকের প্রথম ক্লাস থেকে, আজকের লাইভ সিজন 1, এই যে দেখেন নিচে দিয়ে লেখা আছে ডে 1 সিজন 1। অতএব ডে 1 সিজন 1 বললে হবে না। আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট আপনাদেরকে নিয়ে টোটাল 11টা ব্যাচ পাবলিশ করেছে। এর মধ্যে 7 হইতে 8টা ব্যাচ সাকসেসফুলি শেষ করতে পারছি, আর কিছু শেষ করতে পারিনি। শেষের দিকে গিয়ে সবাই হাল ছেড়ে দিছে, অথবা শেষের দিকে গিয়ে যাদের শেখার তাদেরকে আমি প্রসেস লাইন শিখিয়ে দিলাম, শেষ করে দিতে মানে একটা ফিনিশিং গ্রাউন্ড আছে না, সবার সাথে একটা বিদায় অনুষ্ঠান করতে পারিনি। এরকম দুই একটা ক্লাস, দুই একটা সিজন আমাদের আছে। তবে এখন থেকে প্রত্যেক আর টোটাল 1 2 3 4 5 সবগুলোর ভিডিও লেকচার আমাদের ইউটিউবে রয়েছে, আপনারা দেখে আসবেন। তো আসেন আমরা এখন এই ক্লাসটা শুরু করি। স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন থিওরি প্র্যাকটিস, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এই এটার কোর্স আউটলাইন, আমি এই টোটাল কোর্সটাকে, আমাদের এই সিজনটাকে, 11 তলা বিল্ডিং ডিজাইনের প্রসেসটাকে এই পিডিএফটা ধরে আগাবো। তো আজকে প্রথম ক্লাসটা আমি বলে দিই কোর্স আউটলাইনের মধ্যে কি কি থাকবে, এবং কোর্স আউটলাইনের টোটাল ব্রিফিংটা, একটা স্ট্রাকচারাল ডিজাইনের থিওরি অ্যান্ড প্র্যাকটিস, সফটওয়্যার বেসিস, টোটাল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো অনেকেই আবার মনে করতে পারেন এটা একটা কোর্স আউটলাইন, এটার মধ্যে উনি কি কি শেখাবে এগুলো বললে হাবি যাবে, কিন্তু নয়। কোর্স আউটলাইনের মধ্যে আমি টোটাল ব্যাখ্যা করব। অ্যাকচুয়ালি কোর্স, একটা কোর্স বলতে এটা কোনো কোর্স না, এটা কোনো বাধা ধরা নিয়মের মধ্যে না। এটা টোটাল একটা ব্রিফিং, একটা ডিসক্রিপশন, একটা অ্যানালাইটিক্যাল, একটা থিসিস, একটা রিসার্চ কমপ্লিট, মনোবিজ্ঞান, ফিজিক্স, অনুধাবন, ফিলিংস, ইচ এন্ড এভরিথিং এটার মধ্যে থাকবে। তো আমাদের এই ব্যাচের সবচেয়ে স্পেশাল বিষয়টা হচ্ছে এখানে ম্যাক্সিমামই চাকরিজীবী, এবং সবাই, আমি সবাই কোনো না কোনো কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে জড়িত। আবু বকর সিদ্দিক আছেন, আমাদের আক্তার হোসেন রনি আছেন, তিনি কুমিল্লা শহরে প্রচুর হাইরাইজ বিল্ডিং এর কনস্ট্রাকশন করতেছেন। জাহিদুল হক আছেন, মারুফ। মারুফ ভাইকে আমি চিনলাম না, একটু পরিচয় দিলে ভালো হতো। মুয়াজ্জেম ভাইকে আমি চিনি, উনি সরকারি চাকরি করেন। সালমান ভাই 11 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশনের সাথে জড়িত। তারেক ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালিউর রহমান, তাকেও আমি চিনি, তিনি সিলেটের একটা হাইরাইজ বিল্ডিং এর কনস্ট্রাকশনের সাথে জড়িত। তো এখানে যারা আছে সবাই এক্সপিরিয়েন্স, এবং কি তারা জাস্ট আমাদের সাথে
বেসিক কনসেপ্ট নয়, তাদের স্ট্রাকচারাল অ্যানালাইটিক্যাল যে বাস্তব এক্সপিরিয়েন্স, কনস্ট্রাকশনের সাথে যে স্ট্রাকচারাল ডিজাইনের একটা রিলেশনশিপ, এটা রিলেটেড বিষয়গুলা কাজ করতে এসেছেন। তো এটা কোনো বেসিক থিওরি নয়, এটা কমপ্লিটলি ডিজাইন সলিউশন, কমপ্লিটলি অ্যাডভান্স থিওরিতে কাজ হবে আমাদের এই প্রজেক্ট। তো আমরা প্রতিদিন চেষ্টা করবো একটা একটা করে ক্লাস নিয়ে নিতে। বিদ্যুৎ থাকে না, যার কারণে আমাদের ক্লাস নিতে একটু বিলম্ব হয়, কিন্তু আমরা চেষ্টা করবো প্রতিদিন ক্লাস নিতে। একজন উপস্থিত থাকলেও আমরা ক্লাস নিয়ে ফেলবো। তো আসেন, কোর্স আউটলাইনের মধ্যে কি থাকবে, একটা আরসিসি বিল্ডিং এর কোর্স আউটলাইন আমরা চলে যাই। বেসিক কনসেপ্ট অফ দা স্ট্রাকচারাল ডিজাইন এন্ড অ্যানালাইসিস। প্রথমটা হচ্ছে বেসিক কনসেপ্ট, অ্যাকচুয়ালি কি কনসেপ্ট ধরে স্ট্রাকচার ডিজাইন হয়, এটার উপরে অ্যানালাইসিস এবং ডিজাইন। স্ট্রাকচার, স্ট্রাকচারাল অ্যানালাইসিস হচ্ছে কি জিনিস? স্ট্রাকচারাল অ্যানালাইসিস হচ্ছে একটা ক্যালকুলেশন, যেটা আমরা ইটাইপস দ্বারা করি, স্টেট প্রো দ্বারা করি, স্টেপ টু দ্বারা করি। তারপর ডিফারেন্ট ফেসেস ইন স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন। বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন কেমন হয়। আমি আবারও বলছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস মানে স্ট্রাকচারাল, স্ট্রাকচার কি একটা আরসিসি বিল্ডিং। এই কর্নারটা একটু খেয়াল করেন, এখানে একটা শেয়ার ওয়াল জনিত একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। স্ট্রাকচার মানে একটা শেপ, স্ট্রাকচার মানে একটা জিওমেট্রিক বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল ইত্যাদি দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। আর সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য স্ট্রাকচার নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই। তারপর ডিজাইন কনসিডারেশন ইনপুট প্যারামিটার, মানে আমি ডিজাইন করার জন্য কি কি বিষয় মাথায় রাখবো, এগুলা কনসিডার করব, কি কি বিষয় আমি ধরবো, এবং কি এটা ইনপুট দিব, প্যারামিটার গুলা ইনপুট দিব। ঠিক আছে, এই বিষয়গুলো। তারপর 4 নম্বর হচ্ছে গ্রেভিটি লোড কনসিডারেশন অ্যাজ পার বিএনবিসি। গ্রেভিটি লোড ভেরি ইজি। গ্রেভিটি মানে কি? নিউটনের সূত্র, যেটা মাধ্যাকর্ষণ বল, উপরে মারলে নিচে ফিরে আসে। মহাকর্ষ বল, এই বিষয়গুলো হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি বল সবসময় নিচের দিকে কাজ করে, যেটা নিউটন সাহেব আপেল বাগানে গিয়ে আবিষ্কার করেছে। তারপর গ্র্যাভিটি লোডের মধ্যে কি, একটা লোড, প্রত্যেকটা বস্তুরই একটা নিজস্ব ভর আছে। তারপর উইন্ড লোড ক্যালকুলেশন অ্যাজ পার বিএনডিসি। বেসিক কনসেপ্ট, বেসিস and artwork parameter, artwork and resisting design, resist design parameter মানে artwork resist ডিজাইন, মানে যেই ডিজাইনটা আর্টওয়ার্কের সময় মোটামুটি সময় দিবে আপনাকে বিল্ডিং থেকে নেমে যাওয়ার জন্য। যেই স্ট্রাকচার, যে আপনি ওই প্যারামিটার ধরে ডিজাইনটা করলেন, স্ট্রং ডিজাইনটা করলেন, যেটা সিলেটে আমরা করে থাকি জোন 4-এ স্পেশাল ফ্যাক্টর, সেটা হচ্ছে যেই ফ্যাক্টরটা আপনাকে বিল্ডিং থেকে নেমে যাওয়ার সুযোগ দিবে। যেই বিল্ডিংটা আপনার এমন প্যারামিটার ধরে ডিজাইন করা হয়েছে, যে ডিজাইনের কারণে, সোজা বাংলা ভাষায় যদি বলি, মোটা মোটা কলাম দিয়ে ডিজাইন করা হয়েছে। কারণ ওই প্যারামিটার গুলা আর্টওয়ার্কের, আর্টওয়ার্ক ডিজাইন স্পেশাল ফ্যাক্টরের ওই প্যারামিটার গুলা ধরলে বিল্ডিং এর কলামের সাইজ, বিমের সাইজ অনেক মোটা আসে। ঠিক আছে, এটাই হচ্ছে সেই প্যারামিটার। প্যারামিটার উপর আর্টওয়ার্ক রেজিস্ট ডিজাইন। এই পৃথিবীতে আর্টওয়ার্ক রেজিস্ট করার মতো ডিজাইন কেউ করতে পারে নাই, এরকম কথা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, কথা হচ্ছে আপনাকে নেমে যাওয়ার সুযোগ দিবে, এটা হচ্ছে বিষয়। বেশ শেয়ার ক্যালকুলেশন, স্ট্যাটিক অ্যানালাইসিস মেথড। বেশ শেয়ার ক্যালকুলেশন গুলো আর্টওয়ার্কের কারণে বেশ শেয়ার আসে। ডাইনামিক অ্যানালাইসিস মেথড অ্যাজ পার বিএনবিসি। ডাইনামিক অ্যানালাইসিসটা হচ্ছে একটা সিম্পল চেক। ডাইনামিক অ্যানালাইসিস নিয়ে মাথা নষ্ট করার কিছু নেই। এটা হচ্ছে কিছু প্যারামিটার আছে, ওই ফ্যাক্টর গুলা ইটেপস এর মাধ্যমে একটু, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে একটু চেক করে নেওয়া। ঠিক আছে, আমরা ডাইনামিক অ্যানালাইসিস সম্বন্ধেও পড়াশোনা করব। তারপর বিল্ডিং এ ইরেগুলারিটি কখন আসে, ইরেগুলার শেপের টর্শন কখন আসে, তারপরে এই টর্শন রেজিস্ট করার জন্য কি কি জিনিস, থাম্ব চেক করতে হয়, এগুলো চেক করলে আসলে ডাইনামিক অ্যানালাইসিস হয়ে যায়। সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, এডিশনাল রিকোয়ারমেন্ট, তারপর স্ট্রাকচারাল ডিজাইন, তারপর সর্বোপরি ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইন। ফাউন্ডেশন অ্যানালাইসিসের 14 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে বিল্ডিং এর টোটাল লোড ক্যালকুলেশনের পরে, মানে আমি টোটাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এই যে বেসিক কনসেপ্ট অ্যানালাইসিস, ক্যালকুলেশন, অ্যানালাইসিস এন্ড ডিজাইন, কলাম এবং বিমের রড, কলাম এবং বিমের সেকশন, ওভারঅল আমি যখন ফাইনাল করে ফেলবো, তখন আমি টোটাল বিল্ডিং এর লোড ক্যালকুলেশন পেয়ে যাব, জিওমেট্রিক শেপ পেয়ে যাব, কলামের সাইজ পেয়ে যাব, বিমের সাইজ পেয়ে যাব, স্ল্যাবের থিকনেস পেয়ে যাব। ওভারঅল সকল কিছু পাওয়ার পরে আমি চলে আসব এই 14 নম্বর সেকশন, ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তারপর আমি যদি সিসমিক প্রভিশন ফর আরসিসি স্ট্রাকচার ফর বিএনডিসি,
সিসমিকের জন্য কি কি প্রভিশন ধরে ডিটেলিং করা হয়, ওই যে আমরা পড়ছি স্পেশাল ফ্যাক্টর, প্যারামিটার, আর্থকোয়েক রেজিস্ট ডিজাইন। আপনার ক্যালকুলেশন যদি আপনি আর্টওয়ার্ক রেজিস্ট করে করলেন, কলামের সাইজ বের করলেন, বিমের সাইজ বের করলেন, আর্টওয়ার্ক রেজিস্ট করতে পারবেন, মানে আর্টওয়ার্ক আসলে মোটামুটি আপনাকে সময় দিবে বিল্ডিং থেকে নেমে যাওয়ার। তাহলে ওইটাকে আবার ড্রয়িং এ সঠিকভাবে ইনপুট দিতে হবে, ড্রয়িং করে ডিটেল করে ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে, ওই রকম ভাবে কাজ হবে। তাহলে ওই বিষয়টার নাম হচ্ছে সিসমিক প্রভিশন ফর আরসিসি স্ট্রাকচার অ্যাজ পার বিমস। মানে সিসমিকের যে স্পেশাল প্রভিশন গুলো, এগুলো আপনার ড্রয়িং এ থাকতে হবে। 15 নম্বর শেষ। এই বেসিক কনসেপ্ট থেকে 1 নম্বর থেকে 15 নম্বরের এই লেকচারটা মিনিমাম 10 বার করে সবাই শুনবেন। গ্রেভিটি লোড কি জিনিস বের করবেন, উইন্ড লোড কি জিনিস বের করবেন, বেসিক অফ আর্টকোয়েক কি জিনিস বের করবেন, প্যারামিটার অফ আর্টকোয়েক রেজিস্ট ডিজাইন, মানে আর্টকোয়েক রেজিস্ট করার মতো কি ডিজাইন করা হয় বের করবেন, বেশিয়ার কি জিনিস বের করবেন, ডাইনামিক অ্যানালাইসিস মেথড কি জিনিস। আমি সবসময় বলে এসেছি ডাইনামিক অ্যানালাইসিস জাস্ট একটা চেক, একটা মেথড, একটা পলিসি। এটার মাধ্যমে আমরা একটু কিছু কিছু ব্যাপার টাইমিং চেক করি, টি এর ভ্যালু চেক করি, তারপর আমাদের পুশ ওভার অ্যানালাইসিস আছে, কিছু লিনিয়ার অ্যানালাইসিস আছে, নন লিনিয়ার অ্যানালাইসিস আছে। এই বিষয় আসলে একটু চেক করে দেখি। এটা একটা জাস্ট মেথড, নট এমন একটা সিরিয়াস কিছু না। কারণ ডাইনামিক অ্যানালাইসিসের চেয়ে স্ট্যাটিক অ্যানালাইসিসে কিন্তু লোড ক্যালকুলেশন বেশি হয়। বেশ শেয়ারের ইফেক্ট, এই যে বেশ শেয়ার ক্যালকুলেশন, স্ট্যাটিক অ্যানালাইসিস, বেশ শেয়ারের ইফেক্ট কিন্তু আপনার এই ডাইনামিকের চেয়ে বেশি আছে। সো যেই বিল্ডিং এর বেশ শেয়ার ইফেক্ট বেশি আসে, তো সেই বিল্ডিং বেশি কলাম সাইজ লাগে, বিমের সাইজ লাগে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। বেসিক কনসেপ্ট অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, বেসিক কনসেপ্ট অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিজাইন, এই বিষয়টা আসলে আমরা পড়বো, যেটা আমরা প্রথম থেকে পড়ে এসেছি। প্রথম এই নাম্বার একটু খেয়াল করুন। আপনাকে আমার কথা শুনছেন? এই যে 1 নাম্বার, এই বিষয়টা আমরা এখন শিখবো। বেসিক বেসিক কনসেপ্ট অফ দ্য স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এটা যে বুঝবে, এই রিসাইকেল সার্কেলটা যিনি বুঝবেন, তার মোটামুটি আর স্ট্রাকচার বুঝার দরকার নাই। শেষ। ঠিক আছে, তারপর আসেন, এখন আমি একটা দেখবো বেসিক কনসেপ্ট, মানে ওই যে 1 নাম্বার যে আমার প্রথম যেই 14টা কন্ডিশনের মধ্যে 1 থেকে 15 নম্বর কন্ডিশনের প্রথম বিষয়টা আমরা ক্লিয়ার হব। সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফ্লো সেট, ডিজাইন ফ্লো। বেসিক কনসেপ্টের ভিতরে প্রথমটা হচ্ছে ডিজাইন ফ্লো সেট। আমি মেনলি এই জিনিসটাকে গুরুত্ব দিতে বলবো আপনাদেরকে সবচেয়ে বেশি, কারণ ডিজাইন ফ্লো সেটে কি হয়, ডিজাইনটা কিভাবে। অনেকে আমাকে প্রশ্ন করে, এই আপনার হ্যান্ড ক্যালকুলেশন শিখান কিনা, এই ক্যালকুলেশন শিখান কিনা। আসলে অনেকেই জানে না আসলে হ্যান্ড ক্যালকুলেশন কখন কাজে লাগে আর কখন লাগে না। তারপর এই 1 নাম্বার থিওরিটাকে আমি খুব সিরিয়াসলি নিব আজকের এই ক্লাসে। বাকিগুলো আপনারা পড়ে নেবেন, যেমন স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ড অফ স্ট্রাকচারাল অ্যানালাইসিস কোথা থেকে আসছে, তারপর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল টাইপ, কনসিডার অ্যাপ্লাইং লোড, ম্যাটেরিয়াল জিওমেট্রি, এগুলো আসলে পড়া হয়ে যায়, এগুলো আহামরি কিছুই না। আর স্ট্রাকচারাল ডিজাইন, আবার স্ট্রাকচারাল ডিজাইন চলে আসলো, সেটার মধ্যে প্রিন্সিপাল অফ ডিজাইন, ডিজাইন মেথড, স্ট্রেংথ, রিডাকশন ফ্যাক্টর অ্যান্ড লোড ফ্যাক্টর, এই বিষয়গুলো আমাদের লেকচারের মধ্যে থাকবে। তো আজকে শুধু আমরা পড়বো ডিজাইনটা কিভাবে হয়, ডিজাইন ফ্লো চার্টটা কি, এই জিনিসটা আমরা অবশ্যই পড়বো। কারণ আজকের ক্লাসের মুখ্য বিষয় এই ডিজাইন ফ্লো সেটের, ডিজাইন ফ্লো সেটের এই ইনপুট, আউটপুট, এরপর কি পাবো, আবার ইনপুট, কি পাবো, আবার আউটপুট, ফাইনাল আউটপুট, এই ফ্লো চার্টটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ এটা ডিজাইন মেথডটাই এটা আমরা আমাদের এই লেকচারে যে বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখব, সেটা হচ্ছে এই এই ফর্মুলাটাকেই আমরা বারবার ফলো করি। তাহলে আসেন, ডিজাইন ফ্লো সেটের মধ্যে কি আসে, ডিজাইন ফ্লো সেটের মধ্যে আসে ইনপুট। ইনপুট মানে কি, ইনপুট করা, কোনো কিছু ইন করা। অ্যানালাইসিস, ইনপুট কোথায়, ফর অ্যানালাইসিস, মানে ক্যালকুলেশন করার জন্য তুমি ইনপুট দাও। কোথায় দাও? সিস্টেমে। সিস্টেমকে আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো, ইট্যাপস, ওইটা হচ্ছে আমাদের সিস্টেম। মানে আমরা যে কোনো একটা ক্যালকুলেশন তো করতে হবে, যে কোনো একটা ক্যালকুলেশন তো আমাদের। তো এটা হচ্ছে ইনপুট দাও, ডাটা ইনপুট দাও। কি ডাটা ইনপুট দাও? এই ডাটা ইনপুট গুলো হচ্ছে আমরা দেখব
এই ডাটা ইনপুটটা কি জিনিস, লজ্জাটা লাগে না। ডাটা ইনপুটটা কি জিনিস আমরা দেখবো। কার জন্য ডাটা ইনপুট দিব? অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস, বারবার অ্যানালাইসিস অ্যানালাইসিস করতেছি। অ্যানালাইসিস কিসে করব? সফটওয়্যারে করব। ক্যালকুলেশন, অ্যানালাইসিস মানে কি? ক্যালকুলেশন। কোথায় ক্যালকুলেশন করব? ইটেফ সফটওয়্যারে। ইটেফ সফটওয়্যারটা কোন জিনিস একটু সবাইকে দেখাই দেওয়া উচিত। ইটেফ সফটওয়্যারটা হচ্ছে এই যে আমি ইটেফ, আমরা ইটেফ 16.2.1 এই এটা করব, এই বিষয়টা, এই এই ভার্সনটা ইউজ করব। এখন ইটেফ সফটওয়্যারটাকে আমরা ইটেফ সফটওয়্যারটা ব্যবহার করবো, সবাই দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি। ইটেফ সফটওয়্যারটা ওপেন হচ্ছে, এর মধ্যে আমরা ক্লাসে যাই একটু। অ্যানালাইসিস মানে কি? ক্যালকুলেশন। ইনপুট দিব কোথায়? ওই সফট সিস্টেমে ইনপুট দিব। কোথায়? সিস্টেমে। সিস্টেমটাকে ইটেপস। তাহলে এই ডেটাগুলো ইনপুট দিলে সে অ্যানালাইসিস করে দিবে, মানে ক্যালকুলেশন করে দিবে। তো আমি ধরলাম একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করব। প্রিলিমিনারি আমরা 11 তলা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করব। তো ইটেপ সফটওয়্যারটা ব্যবহার করে তারপর আমি আউটপুট কি পাবো, ওই সিস্টেম থেকে কি পাবো, মানে ইটেপস থেকে কি পাবো, ইটেপস থেকে আউটপুট কি পাবো দেখেন তো। ওই সিস্টেম থেকে আমি আউটপুট পাবো কি, কি কি জিনিস পাবো? ইন্টারনাল ফোর্স এন্ড ফিলিংস। দেখছেন, আমি প্রথম থেকেই বলছি এটা একটা অ্যানালাইসিস, এটা একটা ফিলিংস। ফিলিংসটা কেন হচ্ছে? আপনাকে অনুধাবন করতে হবে অ্যাকচুয়ালি কি পরিমাণ লোড আসতেছে বিল্ডিং এ। এটা কি রেসিডেন্সিয়াল? উপরে আছে ডিজাইন অফ দ্য মাল্টি স্টোরিড আরসি বিল্ডিং। এই ডিজাইনটাকে, এই মাল্টি স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিংটাকে, মাল্টি স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিংটাকে আমি যদি ডিজাইন করতে চাই, আমি তাহলে আমি যে সিস্টেমের মধ্যে ইনপুট দিলাম, ইটার সফটওয়্যারে ইনপুট দিলাম, অ্যানালাইসিস করলাম, আউটপুট পাইলাম। আউটপুট কি পাইলাম? ইন্টারনাল ফোর্স, মানে কি কি প্রেসার আসলো, কি কি কাজ হইলো বিম কলাম স্ল্যাবের মধ্যে, ওই আউটপুটটা পাবো। এবং কি আমাকে ফিল করতে হবে এই রেজাল্টের পরে আমাকে কি করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়গুলা আমাকে ফিল করতে হবে। তাহলে এই যে ইটেফ সফটওয়্যারটা, ইটেফ সফটওয়্যার আমরা অনেক বড় বড় বিল্ডিং এর কাজ করেছি এ পর্যন্ত। তারপর আপনাদেরকে একটু খুলে দেখ, কারণ না দেখাইলে তো অনেকটা বিষয়টা ভিজুয়ালাইজ করা হয় না। এখন কথা হচ্ছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবং কি এই চ্যাটটা, ফ্লো চ্যাটটা কিন্তু আমি আপনাদের কাছকে দিয়ে দিব, ঠিক আছে? আসেন, এই যে ধরেন এটা একটা বিল্ডিং, এটা কিন্তু একটা 8 তলা বিল্ডিং, 8.5 তলা ধরা চলে। এটা আমরা রিসেন্ট আমরা ডিজাইন করেছি, সেটা হচ্ছে আমাদের কি যেন পায়, যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। আমরা অনেকগুলো কনসালটেন্সি ফার্মের সাথে জড়িত, আপনার স্ট্রাকচারাল সাপোর্ট দিয়ে থাকি। তা এটা হচ্ছে আমাদের সেই সিস্টেম, ইটেপ সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে আমি কি কি ডাটা ইনপুট দিব দেখাবো। যেমন মেটেরিয়াল প্রপার্টি ইনপুট দিছি। মেটেরিয়াল প্রপার্টি মানে কি? বিল্ডিংটা কি দ্বারা তৈরি, বিল্ডিংটা কি দ্বারা তৈরি, বিল্ডিংটা কি দ্বারা তৈরি? রেইনফোর্সমেন্ট আর কংক্রিট দ্বারা, মানে ইট বালু সিমেন্ট আর লোহা দ্বারা। এই লোহার ক্যাপাসিটি কত, এবং এই যে ইট বালু সিমেন্ট অথবা পাথর দ্বারা যদি হয়, তাহলে এটার ক্যাপাসিটি কত, ইচ এন্ড এভরিথিং আমরা এখানে ডাটা ইনপুট দিলাম। ডিফাইন মেটেরিয়াল এটাকেই বলে ইনপুট। তারপর আমরা ইনপুট দিলাম সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টি তো বলতে আমাদের এই বিল্ডিংটা তো বিম কলামে করা, তো এই সেকশন গুলো আমরা এখানে বানাইলাম। এই যে সেকশন কলাম বানাইলাম, বিম বানাইলাম, এগুলোর মধ্যেও কিন্তু আমরা ডাটা ইনপুট দিছি। এটার মধ্যে কিন্তু আমি ডাটা ইনপুট দিছি, যেমন কলামের সাইজ দিছি 12-18, আর সেকশন দিছি 12-18। এবং কি প্রপার্টি মডিফায়ারের মধ্যে গিয়ে এটাকে, এটার নাম কি, কলাম না বিম, এগুলো দেখাইছি। এর মানে ডাটা ইনপুট দিছি। কোথায় দিছি? ইটেপ সফটওয়্যার, কলাম বিম শেপ। এভাবে করে আমি ডিফাইনে গেলাম, আমি স্ল্যাব বানাইলাম, স্ল্যাবের ডাটা ইনপুট দিলাম কোথায়? ইটেপ সফটওয়্যারে। ওই যে সিস্টেম আমি বলে আসছি, সিস্টেম। তো সব কিছু আমি ইনপুট দিলাম, সব কিছু আমি ইনপুট দিলাম। কোথায় দিলাম? ইটেপ সফটওয়্যার সিস্টেমে। তারপর সিস্টেম অনুসারে যখন আমি কাজ করলাম, এবার অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করব। হ্যাঁ, এই অ্যানালাইসিসটা দেখাই, কারণ আজকের ক্লাসটা হচ্ছে, আমরা যে আগামী 2 মাস ক্লাস করব, আমাদের টোটাল খুমা ক্লাস। পরে কিন্তু আমি এত কথা বলবো না, আজকে যতগুলো কথা বলতেছি পরে কিন্তু আমি এত কথা আপনাদের সাথে বলবো না, ঠিক আছে? কেন বলবো না? কারণ হচ্ছে বলার প্রয়োজন নাই। কারণ আমরা তো এই স্ট্রাকচার অ্যানালাইসিস মানে সবকিছু আমরা বলেই দিছি আগে। এখন শুধু আমরা কাজ করব, আপনারা প্র্যাকটিস করে করে আমাকে দেখান।
এই যে এখন আমি সব কিছু ইনপুট দিছি, আরেকটু দেখায় আনি, আরেকটু দেখায় আনি। এই যে কোথায়, এই যে এই যে ডিজাইন প্রসেসের মধ্যে কি দিছি, ইনপুট দিছি, কি দিছি, অ্যাপ্লাই লোড, মেটেরিয়াল প্রপার্টি, জিওমেট্রি। মেটেরিয়াল প্রপার্টি কোনটা, মেটেরিয়াল প্রপার্টি দেখাইছি না, এই যে ডিফাইনে যায়, এই যে মেটেরিয়াল প্রপার্টি, এই যে মেটেরিয়াল প্রপার্টির জন্য কি বানাইতে হচ্ছে, স্টোন দিয়ে হবে নাকি খোয়া দিয়ে হবে, মেটেরিয়াল প্রপার্টির জন্য কি বানানো হচ্ছে, এই যে সেকশন কলাম বিম বানানো হচ্ছে, মেটেরিয়াল প্রপার্টির জন্য কি বানানো হচ্ছে, এই যে স্ল্যাব বানানো হচ্ছে, স্ল্যাব আর সিঁড়ি বানানো হচ্ছে। মানে সব কিছুই আমরা মেটেরিয়াল প্রপার্টিতে কাজ করে ফেলছি। এবার অ্যাপ্লাই লোড, টোটাল জিওমেট্রিটা রেডি করার পরে, জিওমেট্রি কোথায় আছে একটু দেখাই। এই যে জিওমেট্রি দেখছেন, জিওমেট্রি, মেটেরিয়াল প্রপার্টি, অ্যাপ্লাই ফোর্স। এবার অ্যাপ্লাইড লোড, এটা কি রেসিডেন্সিয়াল বিল্ডিং না কমার্শিয়াল বিল্ডিং, ওইটার উপরে অ্যাপ্লাইড লোড আসবে। কোথায় অ্যাপ্লাইড লোডটা ইনপুট দিছি দেখেন তো, এই যে লোড প্যাটার্নে গিয়ে, এই যে এটার মধ্যে উইন্ড লোড দিছি, আর্থকোয়েক দিছি। হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু প্যারামিটার আছে। ওই যে আর্থকোয়েক রেজিস্টিং ফ্রেম, আর্থকোয়েকের জন্য কি কি প্যারামিটার, উইন্ডের জন্য কি কি প্যারামিটার, প্রথমে আমরা বলে আসছি। এই যে আবার একটু দেখাই, প্রথমে প্রথমে একটু দেখাই আসি। এই যে এই যে এই যে দেখেন, এই যে ডিজাইন কনসিডারেশন ইনপুট প্যারামিটার। হ্যাঁ, ইনপুট প্যারামিটার। তারপরে জিও গ্র্যাভিটি লোড অ্যাজ পার বিএনবিসি, সেটা হচ্ছে লোড, লোড অ্যাপ্লাই এর মধ্যে পড়ে, উইন লোড, তারপর বেসিক আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক লোড। ঠিক আছে, এগুলো সবকিছুই কিন্তু এই ফ্লো চ্যাটের মধ্যে আছে। ঠিক আছে, এই ফ্লো সেটের মধ্যে আছে, ফ্লো সেটের এই ফ্লো চ্যাটটার মধ্যে আছে। কি কি ইনপুট দিব আমাদের এই সিস্টেমে, এই সিস্টেমে ইটের সিস্টেমে, এই সিস্টেমে কি কি ইনপুট দিব, জিওমেট্রি, মেটেরিয়াল প্রপার্টি, অ্যাপ্লাই লোড, এই তিন জিনিস ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করব কোথায়, সিস্টেমে, সিস্টেমটা কি, ইটেপস। এবার আউটপুট কি পাবো, আউটপুট পাবো এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টর্শন। এই চারটা জিনিস আমরা পাবো। এই চারটা জিনিসের উপরে আমাদেরকে ফিল করতে হবে, এই যে এখানে লেখা আছে ফিলিংস, তুমি ফিল করো এই লোডের ফলে কি হতে পারে। এর মানে স্ট্রাকচার ডিজাইনটা হচ্ছে ফিল করার জিনিস, স্ট্রাকচার ডিজাইনটা হচ্ছে ফিল করার জিনিস। তো এরপর আউটপুট কি পাবা, আউটপুট এই সকল কিছু মেটেরিয়াল, জিওমেট্রি, মেটেরিয়াল প্রপার্টি, অ্যাপ্লাইড লোড, ইচ এন্ড এভরিথিং করার পরে, হ্যাঁ, অ্যানালাইসিস দেওয়ার পরে এক্সিয়াল ফোর্স পাইলা, শেয়ার ফোর্স পাইলা, বেন্ডিং মোমেন্ট, টর্শন পাইলা। এবার এই সব কিছু ইনপুট, ইনপুট করার পরে, এই সব কিছু ইনপুট করার পরে আউটপুট এগুলো পাবা। এই এক্সিয়াল ফোর্স গুলো আবার ইনপুট দিবা কোথায়, এই সিস্টেমে। সিস্টেম কে, সিস্টেম হচ্ছে ওই সিস্টেম যেটা আমরা ইটার সফটওয়্যারটা ইউজ করব। মানে বারবারই আমরা টোটাল ফ্লো সেটটার মধ্যেই সিস্টেমের কথা বলা হচ্ছে, এই সিস্টেমের কথা বলা হচ্ছে। এই সিস্টেম মামাকে, এই সিস্টেম মামা হচ্ছে এই সফটওয়্যার। কারণ আপনি খুবই আধুনিক পর্যায়ে আছেন, কারণ আপনার আগের মতো লং টাইম বসে বসে লোড ক্যালকুলেশন করার মতো সময় আমাদের নাই। সো আমরা এই সিস্টেমের মধ্যে ফেলে সবকিছু করে ফেলবো। ঠিক আছে, সবকিছু সিস্টেমেটিক হয়তো হয়ে যাবে। আসেন, এরপর সিস্টেম থেকে আমরা কি করব, এতদিন করছি অ্যানালাইসিস, মানে লোড ক্যালকুলেশন, এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট পাইলাম। এগুলাকে রেজিস্ট করার জন্য, এই এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট গুলো নেওয়ার জন্য সিস্টেম থেকে আমরা কি পাবো, ডিজাইন পাবো। সিস্টেম থেকে আমরা কি পাবো, ডিজাইন পাবো। আবার আবার ইনপুট, আবার এই বারবার রিসাইকেল করার পরে, বারবার আমাদের এই ফিলিংস ফুলফিল করার পরে, আমাদের এই ফিলিংস, এই যে ফিলিংস, এই ফিলিংসটাকে ফুলফিল করার পরে ফাইনাল আউটপুট কি পাবো, মানে ডিজাইনের লাস্ট পর্যায়ে কি পাবো। এই যে ডিজাইন থেকে ডিরেক্ট নেমে গেছে, এই টোটাল কাহিনীটা করার পরে ডিজাইন থেকে আমরা পেয়ে যাব কি জিনিস, ফাইনাল জিওমেট্রি, কনফিগারেশন, ফাইনাল সাইজ অফ মেম্বার, রিবন লং, সাইজ এন্ড আদার্স। দ্যাটস মিনস এই টোটাল ডাটা ইনপুট করার পরে, লোড অ্যাপ্লাই করার পরে, জিওমেট্রিক তালা বিল্ডিংটাকে বানাবো। এই 11 তলা বিল্ডিং এর এই যে জিওমেট্রিক শেপটা থেকে মেটেরিয়াল প্রপার্টি, অ্যাপ্লাই লোড, অ্যানালাইসিস করার পরে আউটপুট এক্সিয়াল ফোর্স, মানে কলামের জন্য এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, তারপর বেন্ডিং মোমেন্ট আসবে কার জন্য, বিমের জন্য মেনলি, বিমের বিমেরও তো শেয়ার ফোর্স আসে। সবকিছু সব মেম্বারের বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স থাকবে। টর্শন স্পেশালি কলামের জন্য আসবে, বিমের জন্য আসবে। এগুলো সবগুলোকে আমরা মডিফাই করে ইনপুট, আবার ইনপুট দিব কোথায়, ডিজাইনে। ডিজাইনটা, ডিজাইন, ডিজাইন করার জন্য ইনপুট দিব কোথায় দিব, সিস্টেমে। সিস্টেমটাকে ইটেপস। এই সকল কিছু ঘুরে ফিরে এই রিসাইকেলের মধ্যে, সকল কিছু ঘুরে ফিরে রিসাইকেলের মধ্যে, সকল কিছু শেষ করার পরে আমার যখন এই ফিলিংস ফুলফিল হবে, আমি যখন সন্তুষ্ট হব, আমার যখন মনে হবে না আমার এই স্ট্রাকচারটা প্রপার স্ট্রাকচার ডিজাইন হয়েছে,
আমি প্রপার কলাম সাইজ পাইছি, এই যে দেখেন সাইজ অফ দা ফাইনাল সাইজ অফ মেম্বার, আমি টোটাল কলাম সাইজটা পাইছি, আমি টোটাল বিম সাইজটা পাইছি, আমি টোটাল স্ল্যাবের সেকশনটা পাইছি। সকল কিছু পাওয়ার পরে এই আমার রড কতগুলা লাগবে, কি লাগবে না লাগবে, আমি কিন্তু প্রথম দিন ক্লাসে দেখাইছি। প্রথম ক্লাসটা সবাই দেখে আসবেন, লাইভ ওয়ান। আমি কিন্তু দেখাইছি এই টোটাল ড্রয়িংটা কিভাবে হইল। তাহলে আমরা ইটেপস থেকে কি পাবো? ফাইনাল জিওমেট্রি পাবো, তারপরে ফাইনাল ডিজাইন অফ দ্য মেম্বার পাবো, রিভার নং, সাইজ এন্ড আদার্স। রিভার রং নংটা কি জিনিস একটু দেখাই দিই। অ্যাকচুয়ালি আপনারা দেখেন, ডিফাইনে যান, সেকশন প্রপার্টিতে যান, এই যে আমরা যে কলামের সাইজটা এখানে দিয়ে আসছি, এই কলামের সাইজটা যখন আমি দিয়ে আসছি, হ্যাঁ, এই কলামের সাইজটা যখন দিয়ে আসছি এবং এটার জন্য কিছু রড দিয়ে দিচ্ছি, দেখছেন? এই রডের সংখ্যাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কি দিছি একটু দেখেন, তো খেয়াল করেন সবাই। এই যে 20 মিলি আর 25 মিলি, কয়টা দিচ্ছি সব আছে। হ্যাঁ, এই যে রিভার্স সংখ্যা, এই কলামের সাইজ, জিওমেট্রিক সাইজ ঠিক আছে কিনা, কমপ্লিট সিস্টেমটা আমাকে ক্যালকুলেশন করে দেবে। আর সিস্টেমটা কে? ইটেপস। তাহলে আজকের ক্লাসের মূল থিওরি আমি আশা করি বুঝাইতে পারছি। তারপরে যদি আপনারা না বুঝেন, আবার আমি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ অথবা আমার প্রোফাইলে যে কোনো এক জায়গায় আপলোড করে দিব। আপনারা এইটা ভিডিওটা দেখতে থাকবেন এবং কি শেয়ার করে রেখে দিবেন নিজের সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? তাহলে আমরা লাস্ট 10 মিনিটে আছি, 9 মিনিট 53 সেকেন্ড চলমান। আমি আজকের ক্লাসের মূল থিওরিটা আরেকটু বুঝাই শর্টকাট। সেটা হচ্ছে, আমরা যে সিস্টেমে আগাবো ওই সিস্টেমটার নাম হচ্ছে ইটেপস। আমরা এই ডিজাইন ফ্লো চার্টটা থেকে শিখলাম, সবাই স্ট্রাকচার ডিজাইন শিখতে চায়, কিন্তু স্ট্রাকচার ডিজাইনের পলিসিটা কি, স্ট্রাকচার ডিজাইনের থিওরিটা কি, স্ট্রাকচার কিভাবে হয়, কি কি বেসিসের উপরে স্ট্রাকচার ডিজাইন হয়। আমাদের এই ডিজাইন অফ মাল্টি স্টোরি 11 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে বেসমেন্ট সহ, পার্কিং সহ, গ্রাউন্ড ফ্লোর সহ টোটাল একটা এমাজিং আমাদের এই সেজন হতে যাচ্ছে। তো সকল বিষয় আশয় আপনারা এখান থেকে দেখে নেবেন। ইভেন এখানে আপনারা দেখতে পাবেন, আমরা তো এই যে সিস্টেম থেকে কি পেলাম, কলাম সাইজ, বিম সাইজ, কিন্তু সিস্টেমের লাস্টে আবার কি করব, মানে ইটেপস থেকে আমি টোটাল বিম, কলাম, স্ল্যাবের ডিজাইন পাওয়ার পরে আমি চলে যাব ফাউন্ডেশন ডিজাইন, যেটা ফ্লো সেটে রয়েছে। একটু খেয়াল করেন, ফ্লো সেটের প্রথমেই রয়েছে ফাউন্ডেশন ডিজাইন। ফ্লো সেটের 14 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন, ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এতক্ষণ আমরা করছি স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন, মানে বিল্ডিং এর উপরের অংশ, সুপার স্ট্রাকচার। এখন 1 থেকে 14 নম্বরের মধ্যে একের পরে এই কাজগুলো কিন্তু আমরা সিস্টেম ওয়াইজ করবো, ইটেপস এর মধ্যে করে ফেলবো, কিন্তু লাস্টে আমরা চলে যাব কোথায়? ফাউন্ডেশন অ্যানালাইসিস ডিজাইন। ফাউন্ডেশন অ্যানালাইসিসটা তাহলে কোথায় আছে আমরা একটু দেই। এর মধ্যে এগুলো হচ্ছে থিওরি, এগুলো আমরা একটু পড়াশোনা করবেন। এই যে অ্যাপ্লাইড লোড, কি কি লোড অ্যাপ্লাইড করবেন, সিসমিক, স্ট্যাটিক, স্ট্যাটিক লিনিয়ার না নন লিনিয়ার, হাবিজাবি, এটা একটু পড়াশোনা করে আসবেন। এরপরে প্রিন্সিপাল অফ দ্য ডিজাইন, এগুলো কিন্তু এক একটা এক এক ক্লাস হয়। আপনার ডিজাইনের মূল থিম কি? আপনার ডিজাইনের মূল থিম কি? সেফটি, ইকোনমিক, টাইম। আপনি এমন একটা অপটিমাম ডিজাইন করবেন, অপটিমাইজেশন, ওই যে ফিলিংস, ওই যে এখানে যে ফিলিংস একটা কথা আছে, এই বারবার ফিলিংস এর কথাটা কেন আসতেছে? অপটিমাইজ করবেন, ফিল করবেন অ্যাকচুয়ালি আপনি কতটুক এটাকে সেভ করতে পারলেন, কতটুক এটাকে একটা স্ট্রাকচারটাকে ইকোনমিক করতে পারলেন, কতটুক এটাকে টাইম কনজিউম, মানে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। প্রিন্সিপাল অফ দ্য ডিজাইন, একটা ডিজাইন প্রিন্সিপাল সেফটি, টাইম, ইকোনমি, সবকিছু মিলাইয়া আপনি কাজ করতে হবে, অবশ্যই ইকোনমিক করতে হবে। আপনার খরচ কমায় নিয়ে আসতে হবে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তখনই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বস হয়, যখন সে একটা প্রপার ইকোনমিক, ল বাজেট, ক্লায়েন্টদেরকে বাঁচিয়ে দেওয়ার মতো কিছু একটা করে। আপনি এমন একটা ডিজাইন করছেন যে ডিজাইনটা ব্যাকআপ মনে হচ্ছে, কলামের সাইজ গুলো বড় বড়, বিবের সাইজ গুলো থিওরির সাথে মিলতেছে না। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। রেসিডেন্সিয়াল রেইনফোর্সমেন্ট কংক্রিট ডিজাইনের মধ্যে কি কি কাহিনী হয়, এগুলো আমরা অনেক সময় পড়েছি, ক্যাক আনক্র্যাক, এগুলো আপনারা পড়বেন। আমরা যেটা ডিজাইন করবো এটা হচ্ছে ইউআইডি মেথডে ডিজাইন করবো, ইউএসডি মেথডের কম্বিনেশন ইউজ করবো। স্টিল স্ট্রাকচার কি জিনিস এবং কি আরসিসি, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, এগুলো একটু পড়াশোনার ব্যাপার আছে। এগুলো আমরা ডিরেক্টলি আমাদের সিস্টেমে গিয়ে শিখে ফেলবো, মানে ইট্যাপসে। এখানে আপনারা পড়ে নেবেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, গাড়িতে বসে বসে শিখবেন, বাসায় বসে বসে শিখবেন। সবকিছু যে আমিই বলবো এরকম নয়, কিছু বিষয় আপনাকে নিজে স্টাডি করে বের করতে হবে।
ডিফারেন্ট প্যাসেজ স্ট্রাকচারাল অ্যানালিসিস, বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাকচার অ্যানালিসিস কেমন হয় এগুলো একটু পড়াশোনা করে নেবেন। হ্যাঁ, স্কোপ অফ দ্য ওয়ার্ক এন্ড ডকুমেন্ট রিকমেন্ড, এটার অর্থ হচ্ছে একটা স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার আগে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কোপ অফ দ্য ওয়ার্ক মানে কি কি কাজের ক্ষেত্র, কি কি কাজ করা লাগে এই বিষয়গুলো নিয়ে। মানে যারা জীবনে কোনোদিন স্ট্রাকচারাল ডিজাইন করে নাই, স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য মেন থিম কি জিনিস, এই পিডিএফ ফাইলটা পড়াশোনা করলেই হয়ে যাবে। এবং এই পিডিএফ ফাইলটার ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, যার দরকার সে নিয়ে নিবে আমাদের হোয়াটসঅ্যাপে এসে। এটা সবার জন্য, এটা হচ্ছে আমাদের বস ডক্টর ইফতেখার আহমেদ বস, ওনার জন্য আমরা ওনার আন্ডারে থিসিস করেছি, পড়াশোনা করেছি, এক্সট্রা অর্ডিনারি অনেক কিছু আমরা তার কাছ থেকে পেয়েছি। তো এগুলো হচ্ছে বসের জিনিস, বসের জিনিস হচ্ছে সবার জন্য। এটা কারো বাপের সম্পদ না, এটা কারো কাছে রেখে দেওয়ার মতো কিছু নয়। ওকে, ওকে, তাহলে এই বিষয়গুলো পড়াশোনা করে নেবেন। কিন্তু আমি চলে যাবো 14 নম্বরে। 14 না, এই যে এখানে অনেক কিছু বিল্ডিং ইরেগুলারিটি চেকের মধ্যে কি কি বিষয় পড়ে, এগুলো টর্শন চেক, ডায়াফ্রাম চেক, হাবিজাবি চেক, এগুলো শিখবেন। মাস ইরেগুলারিটি কি জিনিস এগুলো গুগলে সার্চ দিবেন। অনেক কিছু আমি পারি না, অনেক কিছু আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু আপনি এগুলাকে পার্ট বাই পার্ট আপনার কাছে যখন এই মালগুলা থাকবে, এগুলো আপনি গুগলে সার্চ করে করে শিখে নেবেন। টর্শনাল ইরেগুলারিটি, হোয়াট ইজ দ্য টর্শনাল ইরেগুলারিটি ফর আরসিসি মাল্টি স্টোরিড বিল্ডিং অর আরসিসি হাই রাইজ বিল্ডিং অর সিসি টল বিল্ডিং, এই বিষয়গুলোর জন্য যখন গুগলে সার্চ করবেন, সে আপনাকে লট অফ লিঙ্ক শেয়ার করবে, লট অফ রেফারেন্স শেয়ার করবে, ওখান থেকে শিখে নেবেন। জাস্ট শিখে নেবেন, আর কাজ করাটা আমি শেখাবো। আসেন, তারপর ম্যাক্সিমাম সফট স্টোরি কি জিনিস এগুলো আমি দেখা দিতে পারবো, এগুলো ইজি। এগুলো এই যে পি ডেল্টা ইফেক্ট কি জিনিস, আবার টার্নিং মোমেন্ট কখন আসে, উইন্ডের কখন আসবে, আবার টার্নিং মোমেন্ট রেজিস্ট করার জন্য কি করতে হয়, আবার টার্নিং আবার সব বিল্ডিং এ আসে না, ক্রাইটেরিয়া বেসিসে আসে। এইসব বিষয়গুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে, তাহলে আপনি বস হয়ে যাবেন। এই কনসেপ্ট গুলো জানলে আপনি স্ট্রাকচার ডিজাইনার কিছু বাকি থাকে না। তারপরে বেসিক আইটেম ফর দা ক্রাইটেরিয়া অফ সুপার স্ট্রাকচার, এতক্ষণ ধরে আমরা যে আলাপটা করতেছিলাম আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে মাটির উপরের কাহিনী। সুপার স্ট্রাকচার ফ্রেমের মধ্যে কি আছে, বিমার কলাম, এটার মধ্যে ওরিয়েন্টেশন কি হয়, কলামের সাইজ C1 C2 C3 এক একটা এক এক সাইজের মতো হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার শেল বা শেয়ার ওয়াল, এবার এটা থিকনেস কেমন হয়, লেন্থ কেমন হয়, ইন্ট্রোডাকশন শেয়ার ওয়াল, আমি যাবো এটা পড়াশোনা করবেন। এরপর আসেন ফাইনালি আমরা যেটাতে চলে আসলাম, ডিজাইন অফ দ্য সাব স্ট্রাকচার। মানে ওই যে আমাদের প্রথম দিকে পেজটাতে চলে যায়, কোর্স আউটলাইনের ঠিক 14 নাম্বার, মানে সকল কাজের পরে সুপার স্ট্রাকচার মানে ইটেপসে এই টোটাল ক্যালকুলেশনটা, কলাম বিমটা ফাইনাল করার পরে আমরা ফাউন্ডেশন ডিজাইন করব। ফাউন্ডেশন ডিজাইন করার জন্য কি কি দরকার হবে, এই বিষয়গুলো আমরা ইটেপস থেকে পাবো। ওই যে এখানে আছে ইনপুট, অ্যানালাইসিস, এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স। এই এক্সিয়াল ফোর্স লাগে ফাউন্ডেশন ডিজাইন করার জন্য। কিভাবে লাগে, কোন ক্ষেত্রে এক্সিয়াল ফোর্সটা ফাইনালি কাউন্ট করা হয়, এটা আমি দেখাবো। তো আপনারা ফাউন্ডেশন ডিজাইনের থিওরিতে চলে যান। ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হয়, এই বিষয়গুলো আপনারা পড়াশোনা করতে হবে। আর এটা হচ্ছে বিএনবিসি 2020 এবং বিএনবিসি 2006 এর মধ্যে একটা পার্থক্য করে দেখাইছে। তো এই কোর্সের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার বিএনবিসি 20 এবং বিএনবিসি 6 দুটোটার সম্বন্ধে সমান ধারণা পাবেন, এবং কি কোথায় কি পার্থক্য হয়েছে এটাও জানতে পারবেন। তো আমরা কমপ্লিটলি এই প্রজেক্টের এই শীটটার উপরে বেস করে সামনের দিকে আগাবো। কোথায় বিএনবিসি 20 এর অ্যাপ্লাই হয়েছে, কোথায় অ্যাপ্লাই হয় নাই, কোথায় কি হয়েছে, ইচ এন্ড এভরিথিং এই প্রজেক্টের সাথে ইনক্লুড থাকবে। তো বি সিরিয়াস, আপনারা এই প্রজেক্টটাকে ভালোভাবে ধরবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমরা ফাউন্ডেশন ডিজাইন চলে যাই। ডিজাইন অফ দ্য সাব স্ট্রাকচার, ফাউন্ডেশনটাকে বলে সাব স্ট্রাকচার, যেটা মাটির নিচে থাকে। সাব স্ট্রাকচারে কি কি ক্যালকুলেশন হতে পারে, ফুটিং হতে পারে, সিঙ্গেল ফুটিং হতে পারে, পাইল পাইল কেভ হতে পারে, ম্যাট ম্যাট ফাউন্ডেশন হতে পারে। তিনটা টাইপের ফাউন্ডেশন আমাদের দেশে ভেরি ভেরি প্রচলিত। এর মধ্যে ফুটিং এর ক্ষেত্রে কি কি বের করা যায়, ফুটিং এরিয়া বের করতে হয়, থিকনেস বের করতে হয়, পাঞ্চিং শেয়ার বের করতে হয়, ক্যালকুলেশন রেইনফোর্সমেন্ট বের করতে হয়, ডিটেল অফ দ্য রেইনফোর্সমেন্ট বের করতে হয়। তারপর আপনার সেটেলমেন্ট অফ দ্য ফাউন্ডেশন, সয়েল ফাউন্ডেশনের জন্য সেটেলমেন্ট ক্যালকুলেশন একটা ইস্যু থাকে, তবে নট ম্যান্ডেটরি। ওকে, তারপর পাইল এবং পাইলের ক্ষেত্রে, কি হয়, পাইলের ডেপথ কত নিচে পাইল দিতে হয়, তারপর পাইলের ক্যালকুলেশন কতগুলা পাইল লাগে, পাইলের অ্যারেঞ্জমেন্ট, পাইল ক্যাপ সাইজ, ক্যালকুলেশন থিকনেস, ওই পাঞ্চিং শেয়ার থিকনেস, পাইল ক্যাপটাকে কলামের লোড আসার ফলে, অতিরিক্ত লোডের ফলে কলামটা পাঞ্চ করে চলে গেল কিনা, বিষয়টা ক্যালকুলেশন করতে হয়। সেম ভাবে ম্যাটের জন্য কি কি করতে হয়, এই বিষয় আসলে এখানে সব আছে।
তো সাবস্ট্রাকচার মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন ডিজাইন করার জন্য ইচ এন্ড এভরিথিং এখানে আছে। আপনি তাহলে শর্টকাটে বুঝে ফেললেন একটা ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমার কি কি জানলে ফাউন্ডেশন নিয়ে পৃথিবীতে আর কোনো কথা বলা লাগবে না, এই আইটেম গুলো আমার জানলে হয়ে যাবে। তো ফাউন্ডেশন ডিজাইনের কাহিনী খতম। আমরা টোটাল ওভারঅল আমাদের স্টাডি থিম পেয়ে গেছি। সো এটার উপর আমরা আগাইতে থাকবো। তারপর ডিজাইন আউটপুট, ওই যে আবার ফ্লোর চার্টে চলে যাই। ডিজাইন আউটপুট লাস্টে, একদম লাস্টে ফ্লো চার্টের লাস্টে ডিজাইন আউটপুট। এই যে আউটপুট, এতদিন তো শুধু ইনপুট আউটপুট ইনপুট দিলাম, কিন্তু লাস্টে এসে আমি যে আউটপুটটা পাবো ডিজাইন আউটপুট এই যে দেখ, এটা জিওমেট্রিক শেপ, ফাইনাল সাইজ এন্ড মেম্বার, রিভার নাম। এই ফাইনাল আউটপুটে যাইয়া আমি ওভারঅল ফাউন্ডেশনের সাইজ, কলামের সাইজ, বিমের সাইজ, ইচ এন্ড এভরিথিং আমি পেয়ে যাবো। এর মধ্যে কি পাবো, ডিজাইন আউটপুটের মধ্যে কি পাবো আমরা, এই কোর্স শেষে কি কি জিনিস শিখতে পারবো? এই কোর্স শেষে শিখতে পারবো বিম কলামের রড বের করতে পারবো, বিম কলামের সাইজ বের করতে পারবো, স্ল্যাবের থিকনেস বের করতে পারবো, সব বের করে ফেলবো। তারপরে আমরা বিম আর কলামের স্পেশাল কোনো কিছু থাকলে এটা বের করতে পারবো। তারপরে সবকিছু আমরা বের করতে পারবো। এরপর স্ট্রাকচারাল এই টোটাল ক্যালকুলেশনটা করার পরে আমরা তখন এটাকে ড্রয়িং আকারে ক্লায়েন্টের কাছে জমা দিবে। একটা স্ট্রাকচারাল ড্রয়িং এ কি কি থাকে এখানে আছে, জেনারেল রোড, ফাউন্ডেশন, কংক্রিট, সিমেন্ট, হাবিজাবি, অনেকগুলো আপনি যা মন চায় তা দিতে থাকবেন। এটার নাম হচ্ছে ডিটেল ড্রয়িং ডিজাইন রিপোর্ট। আপনি ডিটেল ড্রয়িং